নিয়ম অনুযায়ী পুপি হলাম, কাকিমা হলাম, নানি হলাম, খালামণি হলাম, সব কিছুই হলাম, কিন্তু এখনো মা হতে পারলাম না। একটা মেয়ের পূর্ণতা পায় তখনই যখন সে মা হতে পারে। আমি মাও হতে পারলাম না, আর আমার নিজের বলতে একটা সংসারও হয়ে উঠল না। এখানে শ্বশুর বাড়িতে এসে তাদের সাথে খাই দাই চলাফেরা করি, যতটুকু পারি নিজে ততটুকু করার চেষ্টা করি, দ্যাটস এতটুকুই। কিন্তু একটা জিনিস নিজে বলতে পারি না এই জিনিসটা আমার, বা কোনো কিছু করার ইচ্ছেও হয় না যে এটা আমার বলে কিছু একটা করি। কারণ যেখানে সন্তানই নেই, মানুষ সন্তানের জন্যই তো এত কিছু এত আয়োজন করে, সেখানে আমার সন্তান নেই। এখানে কেউ যদি বলে এটা রাইট, আমিও বলি এটা রাইট। কেউ যদি বলে এটা রং, আমিও বলি এখানে রং। কারণ এখানে আমার মতবাদ করার মতো কিছুই নেই। তাদের কাছে আমার মনে হয় যেন আমি একটা পুতুল, ওরা আমায় যেভাবে নাচায় আমি ঠিক ওইভাবেই নাচি। এই কথাগুলো আমি এক্সপ্লেন করতাম না, কিন্তু এই যে চুলাটা দেখতেছেন না, মানে এই চুলাটা কয়েকদিন আগে আমি বানিয়েছিলাম নিজের হাতে। মানে রান্না করতেও আমার কাছে বেশ ভালো লাগে, আর আমি যে ভিডিওগুলো করি আমার কাছে মনে হয় যেন ভিডিওতে খুব ভালো আসে। আমার কাছে ভালো লাগে, কার কাছে কেমন লাগে আমি তো জানি না। আর একটা জিনিস সবার ভালো লাগতে হবে আমার ভিডিওগুলো, ব্যাপারটা তো এরকম কিছু না। কিন্তু প্রতিনিয়ত এই চুলাটা নিয়েও আমাকে অনেক কথা শুনতে হয়, আর কথাগুলোও শুনতে হয় এই কারণে আমরা যেহেতু মাটির চুলায় রান্না করি, কম বেশি একটু ধোঁয়া তো উঠবেই। আর আমাদের রান্নাঘর আর থাকার ঘর ঠিক একদম কাছাকাছি, তো আমি যখন রান্না করি না তখন ধোঁয়াটা চলে যায় রান্না মানে থাকার ঘরের কাছে। ধোঁয়াতে নাকি ওনাদের অনেক প্রবলেম হয়, মানে সব কিছু মনের জন্য নষ্ট হয়ে যায়। মানে আমার প্রতিদিন কথা শুনতে হয়। আজকে সকালে তো আমার শ্বশুর শাশুড়ি দুজন মিলে বলা শুরু করছে, আমি তো একদম কথাগুলো হজম করতে না পেরে একদম মানে রান্নাটা কমপ্লিট হওয়ার সাথে সাথে আমি চুলাটা ভেঙে ফেলি। আমি মনে হচ্ছে আমি চুলাটা ভাঙি না, মনে হয় যেন নিজের হাতে আমার মনটাকে আমার মানে এই যে শখ করে আমি বানাইলাম ইচ্ছে করে, মানে আমার কাছে ভালো লাগা, আমার ভালো লাগাটা কি মনে হয় যেন আমি স্যাক্রিফাইস করলাম, আমার কাছে এমন মনে হয়েছে। অনেকে বলবা আপু তুমি এইটুকু কথা সহ্য করতে পারো না। না রে বোন, মানে একদিন না দুই দিন না, প্রতিনিয়ত আমাকে কথা শুনতে হয়। শুধু এই চুলা বললে না, মাটির চুলায় আমি যে কোনো চুলাতেই রান্না করি, এই ধোয়ার জন্য আমার অনেক কথা শুনতে হয়। আমি তো একটা মানুষ, কতক্ষণ আমি হজম করতে পারি? শুধু এই বিষয় না, মানে যে কোনো বিষয় নিয়ে অনেক কথা শুনতে হয়, অনেক কথা হজম করতে হয়। তাই আর হজম করতে না পেরে নিজে চুলাটাই ভেঙে ফেলছি। সারাদিন সত্যি আমার মনটা খুব খারাপ। যে বললাম না, ওরা যেটাতে রাইট বলে ওইটাই রাইট, ওটা সেটা খারাপ হোক বা কোনো কিছুতে ইফেক্ট করুক, ওনাদের কোনো প্রবলেম হোক, সেটা কোনো ম্যাটার করে না। আমি যদি কোনো একটা কিছু নিজে থেকে করতে যাই, আমার ওইটা ভালো হলেও মানে এটা প্রবলেম, খারাপ হলেও এটা প্রবলেম। এটাই আমি হচ্ছে যে বললাম না যে খেলার পুতুল, ঠিক ওই রকমটাই। যাই হোক, অনেক কথাই তো বললাম। এইভাবে কখনো তোমাদের কাছে সব কিছু আমি শেয়ার করি না, কারণ আমি পাবলিক প্লেসে আনতেও চাই না। তারপরে একটু বললাম যেহেতু মন খারাপ তাই একটু। আর তোমাদের বাইরে তো আমি বলি বরাবর, সবাই হয়তো জানো না, কিছু সংখ্যক হয়তো জানো, আমি ওইভাবে হয়তো দেখাইও না। দেখালে হয়তো তোমরা বুঝতে পারতে। তোমার বাইরে হিপ জয়েন্টের পেইনের জন্য মানে সাফার করতেছে, মানে হাঁটতে উঠতে বসতে অনেক কিছুতে অনেক সমস্যা, কিন্তু তার মাঝে আবার দাঁতের সমস্যা। তো তার জন্য আর কি ডক্টর দেখাইতে আসছি। তো এই যে ডক্টর মেডিসিন দিয়ে দিল, হয়েছে হিপ জয়েন্টের পেন, তার উপর হয়েছে দাঁতের পেন, কি যে একটা অবস্থা। তোমাদেরকে বলছি তোমাদের বাইরের জন্য একটু দোয়া কইরো, আল্লাহ যেন সুস্থ করে দেয়, ভালো করে দেয়। তো আজ এতটুকুই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড আল্লাহ হাফেজ।